নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি সুস্বাদু চিড়ার পোলাওয়ের একটা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক চিড়ার পোলাও আমি কি করে তৈরি করি। চিড়ার পোলাও বানাতে আমি প্রথমেই চিড়া নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি, নিয়েছি বাদাম, কাজু বাদাম, কিশমিশ। আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিয়ে করতে পারেন আর কিশমিশ দিয়ে করতে পারেন। একটা গোটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, নিয়েছি 2-3 রকমের সবজি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, এবং একটা গোটা পেঁয়াজের হাফ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। স্বাদ মতো চিনি নিয়েছি, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি, এবং কারি পাতা নিয়েছি ফোড়নের জন্য। আর একটু নিয়েছি সাদা তেল, নিয়েছি তেজপাতা, নিয়েছি হলুদ এবং লবণ স্বাদ মতো, এবং ঘি। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা কিভাবে আমি রান্নাটা শুরু করব। তো রান্নাটা শুরু করতে আমি ইন্ডাকশান অন করে নিয়েছি, এবং কড়াই গরম করে তেলটাও আমি একটু গরম করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো এখানে আমি হাফ তেজপাতা ফোড়নে দিচ্ছি আর কারি পাতাটা দিচ্ছি। তো এ জাতীয় রান্নায় বন্ধুরা কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই কারি পাতাটা দিয়ে করার চেষ্টা করবেন, বা যে কোনো একটা দিয়েও ফোড়ন দিতে পারেন, কারি পাতা হয় তেজপাতা, কিংবা আমার মতো দুটো ফোড়ন দিতে পারেন। আমার কারি পাতার গন্ধ খুব ভালো লাগে। তো আমি সবজিটা এবার দিয়ে দিচ্ছি। তো সবজির মধ্যে আমি নিয়েছি আলু, গাজর, টমেটো আর বিনস। চাইলে আপনারা মটরশুঁটিও দিতে পারেন। এবার পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি, এবং ভাজা ভাজা করে নিচ্ছি দুটোই। তো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে এলে আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে নেব, যাতে করে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চিড়ার পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আপনারা অবশ্যই এটা অফিসের টিফিন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, তাদের খুব ভালো লাগবে এবং অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো আমি হলুদটাও দিয়ে দিয়েছিলাম, আমার সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি চিড়াটা অ্যাড করে দিচ্ছি। তো চিড়া অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আমি এই পর্যায়ে এসে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি আগে একটু সাদা তেলে ভেজে নিয়েছিলাম, আপনারা একটু ভেজে নিতে পারেন সাদা তেল বা ঘিতে। তো দেখুন বন্ধুরা, আমার চিড়ার পোলাও প্রায় রেডি। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আপনারা সকালের ব্রেকফাস্টেও এটা খেতে পারেন, বা সন্ধ্যা একটু টিফিনেও এটা খেতে পারেন। তো এবার 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি, এতে চিড়ার পোলাওয়ের গন্ধটা খুব ভালো আসে। তো এবার দিয়ে নিলাম আমি ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমার চিড়ার পোলাও কিন্তু অলমোস্ট রেডি, এবং শেষে আমি বেরেস্তাটা দিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে করে একবার খাবেন, এবং খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে খেতে। তো দেখুন বন্ধুরা, ঝরঝরে চিড়ার পোলাও রেডি। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবার রান্না করতে যদি কোনো অসুবিধা হয় বন্ধুরা, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি তার উত্তর দেব। ধন্যবাদ বন্ধুরা।